আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার বেলালের পায়ের আওয়াজ দুনিয়ার জমিনে হাঁটে, আর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। নবী আমার বেলালকে ডেকে আনলেন। ও বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা দিল, এত সম্মান দিল? হে বেলাল, তুমি দুনিয়ার জমিনে হাঁটো আর তোমার এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়। বেলাল রে, এমন কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এমন কোনো আমল নাই। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার মতো আমি সুযোগ পাই না। নবী গো, আমার তো ছোট ছোট আমল। এমনি তো নবী বলেন, আরে বেলাল, কি তোমার ছোট্ট আমল, আমাকে একটু শোনাও। হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা আমল করি, এই আমলটা এখনো পর্যন্ত আমি ছাড়ি নাই। আমি যখনই জরুরতে যাই, প্রস্রাব পায়খানা করি, সাথে সাথে আমি ওযু বানাই, পবিত্র হয়ে যায়। যখন ওযু বানাই, সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আমি আদায় করি। এই আমলটাই শুধু আমার আছে, আর কোনো আমল নাই। আমি দিন রাত আল্লাহকে ডাকতে পারি নাই। আমার নবী বলে, এ বেলাল, এই আমলটা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু বেলাল রে, এই আমলটা আল্লাহর কাছে অনেক দাম বেড়ে গেল। ও বেলাল, তুমি আমল করো, এই আমলের উসিলায় আল্লাহ তোমার এত সম্মান দিল, এত মর্যাদা দিল। তুমি দুনিয়ার জমিনে হাঁটো আর এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলি, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই। 3 নাম্বার, আল্লাহ বলেন, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4 নাম্বার, আল্লাহ বলেন, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। কেমন আল্লাহর সৈনিক আছে? এ বাবা, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, পিপিলিকা কার সৈনিক? আর জোরে বলেন, মশা কার সৈনিক? বেঙ্গল মৌমাছি কার সৈনিক? আল্লাহ যদি কোন নেতারে সাইজ করতে হয়, আল্লাহ যদি মৌমাছিরে ধরায় দেয়, মৌমাছির দর, নেতারে সাইজ কর, ঘন্টা লাগবো নি? তো জোরে বলেন, এটি কার সৈনিক? আরো জোরে বলেন। আল্লাহর ঘর ভাঙ্গার জন্য, বাইতুল্লাহ ভাঙ্গার জন্য হস্তি বাহিনী, আবরাহা তার বাহিনী নিয়ে আসছিল আল্লাহর ঘর ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ কয়, আমি আল্লাহ আমার সৈনিক দিয়া, বাহিনী দিয়ে আমি আল্লাহর ঘরের হেফাজত করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদনীল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ বলেন, নবী আমার, আপনি কি দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম। আবরাহা তার বাহিনী নিয়ে আসছিল আমি আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদনীল, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। শুধু তা না, আমি আল্লাহ আমার বাহিনীগুলি পাঠায় দিলাম দলে দলে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ বলি, আমি আল্লাহ দলে দলে আমার বাহিনীগুলি পাঠায় দিলাম। তারমিহিম
হিজারাতিন মিন সিজিল। আমার আল্লাহ কয় আমার বাহিনীগুলি রে খানিয়াতে পাঠায়া দেই নাই, আমি আল্লাহ অস্ত্র দিয়ে পাঠাইলাম, দামি দামি অস্ত্র। হে বান্দা, আবরাহা এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ আমার বাহিনী পাঠাইলাম, সাথে আমি আল্লাহ অস্ত্র দিয়েও পাঠাইলাম। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাখির একটা টুটের মধ্যে অস্ত্র আর একটা পায়ের মধ্যে দুইটা অস্ত্র নিয়ে বাহিনীগুলি চলে গেল আল্লাহর ঘরের হেফাজত করার জন্য। এই ছোট ছোট পাথরগুলির মধ্যে প্রত্যেকটা বেঈমান কাফেরের নাম লেখা ছিল। উপর থেকে যখন পাথরগুলি ছেড়ে দেয়, যার নাম লেখা তার উপরে গিয়ে যখন পড়ে, মুহূর্তের ভিতরে আবরাহার সৈনিক সহ মানুষ হাতি সহ মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে ভাই, এক নাম্বার আল্লাহর ক্ষমতা বেশি, দুই নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, তিন নাম্বার আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। ছোট ছোট পাথর, এটা এত দামি অস্ত্র, এত পাওয়ারফুল অস্ত্র। আল্লাহু আকবার। উপর থেকে যখন অস্ত্রগুলি ছেড়ে দেয়, মানুষের মাথার ভিতর দিয়া ঢুইকা বুক বরাবর ছিদ্র হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হইয়া মানুষ সহ হাতি সহ মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর অস্ত্র আছে, পাওয়ারফুল অস্ত্র। 14 নাম্বার, বান্দারে আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আমরা যে জমিনে বসা, এই জমিনের মূল মালিককে আর একটু জোরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তা খরচ করব। সম্পদের মূল মালিক কে? আল্লাহ। তাহলে আমরা যে জমিনে বসবাস করি, অনেক সময় দেখবেন মারামারি লাগলে পরে একা জমিন 2 বিঘা, এটা আমার বাপ দাদার বিঘা, টেন্টুম ভাঙ্গিলুম বাইরিয়া কয় না, মার লাগলে নামধারে লাগে মারামারি হয় না, হয় জায়গা লই তো একজন আরেকজনকে মারে এই টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য, ঠিক কিনা জোরে কয়। কিন্তু এই জমিনের মালিক, হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার জায়গাতে আমি থাকি, কাগজও আছে, সত্যায় আছে, জায়গা তো আমার, কথা কন না, দলিল পত্র নাই, যার যার জায়গা আছে, আছে না? হ্যাঁ, দলিলের কাম ততদিনই চলে যতদিন আপনার হায়াত আছে। তাফসীরে কিতাবে লেখে তোমার হায়াত যদি হয় 100 বছর, এই জমিনের মালিক তুমি 100 বছর। তোমার হায়াত শেষ, তোমার দায়িত্ব শেষ, তখন তুমি এই জমিনের আর মালিক না। এই জন্য কিতাবে লেখা হয় তোমার বয়স যদি 80 বছর লেখা হয়, এই জমিনের মালিক তুমি 80 বছর। তোমার হায়াত যদি হয় 70 বছর, জমিনের মালিক তুমি 70 বছর। তোমার হায়াত যদি হয় 60 বছর, এই জমিনের মালিক তুমি 60 বছর। মোট কথা কইল বান্দারে, তুই যতদিন জীবিত থাকবি ততদিন তুই জমিনের মালিক। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন এই জমিনের মালিক তুমি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত মালিকের পরিবর্তন হয়ে গেল। এ বাবা, আজকের জমিনের মালিক আমি, আমার বাবা নাই, আমি মালিক। আমি যখন বিদায় হয়ে যাব, এই সম্পদের মালিক আমার ছেলে, আমার ছেলে যখন বিদায় হয়ে যাবে, এই সম্পদের মালিক আমার নাতি। এই ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত মালিক আসবে, বিদায় হবে, মালিক আসবে, বিদায় হবে। এক পর্যায়ে এই দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকবে না, এই জমিনের জায়গাতেই থাকবে। তাহলে আমার ভাই, মূল কথা হইল আল্লাহ কয় এই জমিনের মালিক আমি আল্লাহ, তোমাদেরকে সাময়িক মালিক বানাইলাম, এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। তাহলে যে 4 কারণে আমরা একজন আরেকজনরে ভয় পাই, এই 4 গুণ আল্লাহর মধ্যে বিদ্যমান আছে না নাই?
আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহরে ভয় করো। এক নাম্বার প্রশ্ন করলাম, কেন ভয় করব? জবাব পাইলাম। দুই নাম্বার আসেন, কিভাবে আল্লাহরে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো সাবধান মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। ভয় করার মতো যদি আল্লাহকে কোনো বান্দা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো কিছুকে তোমার ভয় করতে হবে না। যত মাখলুকাত দুনিয়া আছে, আমি আল্লাহ এই মাখলুকাত গুলিরে তোমার গোলাম বানায়া দিব। তুমি আমি আল্লাহর গোলামি করো, সমস্ত মাখলুকাত গুলিরে আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিব। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাইতে পারো, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। অতএব আল্লাহর ভয় ভীতি দিলের ভিতরে ঢুকাও। আল্লাহর প্রেম আর ভালোবাসা যদি তোমার দিনের ভিতরে থাকে, বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো কিছুকে তোমার ভয় করার প্রয়োজন হবে না। বরং সব ভাগ বান্ধব যেগুলি আছে, এইগুলি উল্টা তোমাকে ভয় পাবে, ঠিক কিনা? আজকে ভয় পায় না কেন? বলে সাপ একটা দেখলে যদি খালি শুনতে পারে, এখানে অজগর সাপের মাথা খালি বার করছে, একটা মুসলিম না। সবাই যার যার বাসার গিয়া লাঠি লইয়া রেডি থাকবো, সাপ কেমনে মারণ যায়, ঠিক না? অথচ সাপকে শাবক বানায়া বাঘের উপরে সোয়ারি হইয়া সাহাবীরা চলাফেরা করছে। তাদের কথা শুনে বরং রাস্তা রাইলিছে আল্লাহওয়ালারা, বুজুর্গরা। বাঘে দেখা যায় রাস্তা দেখাইয়া দেয়, আর আমরা বাঘ দেখলে ডরাই। অথচ হেরা আমাদেরকে ডরানোর কথা, আমরা উল্টা আরো তাদেরকে ডরাই। আমাদের ইমান দুর্বল। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান। কেমন ছিল সাহাবীদের ঈমান? সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো, সাহাবীদের মতো আমল বানাও। আল্লাহ তাদেরকে কি পর্যন্ত মর্যাদা দিয়েছে? সাহাবীরা আল্লাহকে ভয় পায়, সমস্ত মাখলুকাতগুলি সাহাবীদেরকে ভয় পাইত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য দেওয়ানা, দুনিয়ার কাউকে ভয় পায় না, শুধুমাত্র কারে ভয় পায়? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকার মুমিন বান্দা যারা, তাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভালোবাসত, কি পরিমাণ ভয় পাইত। আল্লাহ তাদেরকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল। এই জন্যই তো আল্লাহ একটা মাপকাঠি দিয়েছেন। ও ইমানদারেরা, তোমরা যারা ইমানদার দাবি করো, ঈমান আনবা তো আমার সাহাবীদের মতো ঈমান আনো, আমল বানাইবা তো আমার সাহাবীদের মতো আমল বানাও। আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এত সম্মান কেমনে পাইল, এত মর্যাদা
কেমনি পাইল? সাহাবীদের কথার মধ্যে এত পাওয়ার, তাদের হাতের মধ্যে এত পাওয়ার। আল্লাহু আকবার। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে লাঠি। যখন নড়াচড়া শুরু হয়ে গেল, হযরত ওমর হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া জমিনের মধ্যে আঘাত করছে আর বলেছেন, থেমে যাও। কেন তুমি নড়াচড়া করো? তুমি নড়াচড়া করলে আমার নবীর কষ্ট হবে। তোমার বুকের ভিতরে আমার নবী শুয়ে আছে। এ জমিন থেমে যা। বলতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ভূমিকম্প থেমে গেছে। সাহাবীরা দাওয়াতের কাজে বের হইল, মানুষকে ঈমানের পথে দাওয়াত দেবে। এ বাবা, সফর করতে করতে এক জায়গায় গিয়ে রাত্র হয়ে গেল। সামনে বিশাল বড় জঙ্গল। সাহাবীরা পরামর্শ করলেন, আজকের রাত্রিটা আমরা জঙ্গলের মধ্যে অবস্থান করব। রাত্রিবেলা সফর করা যাবে না, রাস্তা উলট পালট হয়ে যেতে পারে। সাহাবীরা সিদ্ধান্ত করে যখন জঙ্গলের মধ্যে থাকবেন, এই সিদ্ধান্ত হয়ে গেল। একজন সাহাবী জঙ্গলের সামনে দাঁড়ায় সুন্দর করে একটা ভাষণ দিলেন, এ শোনো, এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে সবাই কয়েক মিনিটের ভিতরে তোমরা বের হয়ে যাও। আমরা সাহাবীরা আজকের রাত্রিটা এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। কথা কি পাওয়া? যেই সাহাবী খালি ঘোষণা দিছে, এমনি দেখা যায় বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল থেকে রওনা দিছে, বিচ্ছু তার বাচ্চা নিয়ে জঙ্গল থেকে রওনা দিছে। এলান দিছেন যে পরবর্তীতে যদি কাউরে পাওয়া যায় সাথে সাথে হত্যা করা হবে। যখন এলান দেওয়া হয়েছে, এখন দেখা যায় মুহূর্তের ভিতরে কয়েক মিনিটের ব্যবধানে সারা জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী যার যার অবস্থানে চলে গেছে। কথা কি পাওয়া? এই জন্য আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সাহাবীরা যেমন ভাবে আল্লাহকে ভয় করছে, এমন ভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা দিলে ঢুকাও। যে বান্দার দিনের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা? শুধু তা না, 2 নাম্বার আল্লাহকে ভয় করব, ভয় করার মতো। 3 নাম্বার লাভটা কি আমাদের? আল্লাহ বলেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কেমন দুনিয়াতে লাভ? আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে ইজ্জত সম্মান বাড়ায়া দিব। আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থাও করে দিব। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ছোট হোক বড় হোক, সব ধরনের গুনাহ থেকে যখন বান্দা তুমি পবিত্র হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব। এমন রাস্তা, হালাল রাস্তা, যে রাস্তা দিয়ে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করতে পারো, আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে রিজিক দিব। রিজিকের মালিক কে? আর রিজকু মাকসুমুন। রিজিক বন্টিত। এক এক জায়গায় এক এক দিন রিজিক আল্লাহ ব্যবস্থা করে রাখছে। কই আমার বাড়ি সুনামগঞ্জ, ওই 20 নম্বর করে একবার ইন্ডিয়ার লগে, আর আইছে আপনাদের মৌলভীবাজার। রিজিকের টাইনে নিয়ে আইছে, ঠিক না? এমন হঠাৎ করে দেখবেন, কল্পনাও করা সম্ভব না। আপনি এমন এক জায়গায় গেছেন, যেই জায়গার জীবনও ভাত খাওয়ার কোনো পরিকল্পনাই নাই, হঠাৎ করে দেখা যায় কিনা খাবারের ব্যবস্থা।
এর অর্থ হইল রিজিক যার যেখানে আছে সেখান থেকে রিজিক বক্ষণ করবে। রিজিক বন্টিত সরাই সেটাই আছে। যারা গাড়ি দৌড়ায় ড্রাইভারে করে এক এক দিন এক এক জায়গায় যায়, এর উদ্দেশ্য কি? আজকে এখানে রিজিক আছে, কালকে ওইখানে রিজিক আছে, এক এক যারা এক এক দিনের রিজিক। আল্লাহ কয় রিজিক দিব, তবে হালাল রিজিক, হারাম না। কথা ঠিক না? রিজিক দুই ভাবে উপার্জন হয়, একটা হারাম পন্থা আর একটা হালাল পন্থা। হারাম পন্থায় সহজ পদ্ধতি হইল, কোটি টাকার মালিক যদি হতে চাও সুদের সাথে কারবারি লাগাইয়া দাও। এর ছাড়া সহজে কোটিপতি হওয়া যায় না। যারা সুদের সাথে কারবারি আছে দেখবেন এরা অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যায়। ঠিক না? জি বেটা আইটা যাইতো বাজার হয়, এখন দেখা যা ইয়া পাসি মোটর সাইকেল বেটা বাজার হয়ে গেল। ঠিক না? যে জিন্দেগি তো বেটা একটা বিল্ডিং বানায় ঘর থাকার সুযোগ নাই, হে বেটা দেখা যায় 3 তলা বিল্ডিং এর মালিক হইল। কেমনে? গোপন ব্যবসা আছে না নাই? এখন পুরুষের চাইতে মহিলারা সুদের সাথে অতিরিক্ত অধিক পরিমাণ সুদের কারবার করে। পুরুষের চাইতে মহিলারা সুদের সাথে জড়িত বেশি। জামাইয়ের পর থেকে 1000 টাকা জমাইতে রাখছে, জমাইতে জমাইতে 1000 2-3 মাসে 5-6,000 10,000 টাকা গেছে। এখন পাশাপাশি বুয়াই দেখো, বুয়াই কিছু টিয়া তো আছে, নিলে নিতে পারো। বিপদ অবস্থা দৌড়ি আইসে, টাকা নিতে পারবা, মাসে 1000 টাকা দাম লাগবো। 10,000 দিছে, মাসে কত দাম লাগবো? 1000 টাকা। এই যে ব্যবসা শুরু হয়েছে, এখন দেখা যায় আসল তো জায়গা তুই আছে, বছর ঘুরতে ঘুরতে দেখা যাবে আরো 12,000 টাকা মালিক হয়ে গেছে। এই 12,000ও দেখা যায় আরেক কাজে লাগাই দিছে, আরেকজন লেগে দিছে। এই যে শুরু হইলো চতুর্দিকে ব্যবসা, অথচ জামাই কিন্তু পারে না। আপনাদের মহিলাদের অবস্থা আমার জানা নাই, তবে প্র্যাকটিক্যাল আমি বলতেছি, জানি, এই জন্য বলতেছি। পুরুষের চাইতে মহিলারা এখন সুদ খায় বেশি। এই জন্যে বর্তমানে আল্লাহওয়ালা বাইরেব দূরের কথা, হ্যাঁ জন্মের পরে বাইরের পরে টাচমোবাইল ছাড়া কিছু বুঝে না। আমার কথা ঠিক না? হারাম করে করতে গিয়া হ্যাঁ যেমন তার ফুলা বানিয়ে নেককারের আশা করা। এই জন্যে হালাল আর হারাম দুইটা জিনিস ভিন্ন ভিন্ন। সারাদিন সেজদা দিলাম, সারাদিন ইবাদত করতে করতে কপালে দাগ ফেলাই দিছে, কিন্তু বেচারা সুদের ব্যবসা ছাড়ে। এই দাগ ফেলানো কোন ধরনের আছে কবল হইব? সুদ খায়া প্রথম দিন বাপ রে বাপ 5 কেজি 10 কেজি গরুর গোশত কিনে এনে তুই রাখছে, কি টাকা ওঠাল, রোজা রাখতো, কবল হইব তো? খুব কেয়ারফুল, সামনে রমজান হইতেছে, হালাল খাওয়ার চিন্তা করবে। এই জন্য রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে রিজিকের মালিক আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত দুনিয়া আছে, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? কে রিজিক দেয়? কে খাওয়ায়? আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এই জন্য আল্লাহ কয় ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা আমি আল্লাহ এমন ভাবে তোর রিজিক দিব কল্পনাও করতে পারবি না। আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাও, ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করব। আল্লাহর কাছে যখন চাইবা তখনই আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহর ভয় ভীতি যার দিলের ভিতরে আছে, ওরা দুনিয়ার কারোর কাছে হাত বাড়ায় না। বাবারে ঘরে খাবার নাই, আল্লাহর কাছে হাত বাড়ায় কয় প্রভু গো ঘরে খাবার নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। দেখবেন আল্লাহ একটা রাস্তা বের করে দিয়েছে, হালাল উপার্জন করার একটা ব্যবস্থা করে দিল। এই জন্য রে বাবা আল্লাহওয়ালারা যখনই আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাদেরকে ফিরায় দেয় না। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। আবু মুসলিম
খাওলানি আল্লাহর প্রতি এত বিশ্বাস, অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা আছে, যখন কোনো বিপদের সম্মুখীন হয় আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এমন আল্লাহ ওয়ালারা আছে, হাত বাড়াইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। অতীত আল্লাহ ওয়ালারা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ হয় দুনিয়া কোন দিনই কিয়ামত হয়ে যেত। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন ইমানদার, একজন মুমিন আল্লাহ আল্লাহ জিকির করেনওয়ালা থাকবে, আমার আল্লাহ এই পৃথিবী কখনো ধ্বংস করবেন না। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালারা বুজুর্গরা এখনো আছে। আবু মুসলিম খাওলানি আল্লাহর কাছে এত দামি, উনি এলান করলেন এলাকার মধ্যে আমার সাথে কারা 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 হজে যাইবা, উমরা করবা, আল্লাহর ঘর দেখার জন্য আমার সাথে যাইবা, নবীর রওজা জিয়ারত করবা, আল্লাহর ঘর তাওয়াফ করবা, কারা কারা রাজি? আবু মুসলিম খাওলানি যখন এলান করলো আল্লাহু আকবার, এলান করার পরে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। আবু মুসলিম খাওলানি বলে, শোনো, আমার সাথে যাইতে পারবা, তবে এক শর্ত হইল, সাথে কোনো টাকা পয়সা নিতে পারবা না, কোনো খাবার দাবার নিতে পারবা না। যদি হয় আমার সাথে যাইতে পারো। এখন দেখা যায় হাজার মানুষের ভিতর থেকে মাত্র কয়েকশো মানুষ রেডি হইল, হুজুর আপনি যেভাবে আমরাও সেইভাবে আপনার সাথে আমরা সফর করব। এমনি দেখা যায় 300 মানুষ যখন, কয়েকশো মানুষ যখন রেডি হয়ে গেল, আবু মুসলিম খাওলানি বলে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যাও, যা কিছুর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করবেন। এমনি বিসমিল্লাহ বলে শত শত মানুষ গুলিরে নিয়ে যখন বের হয়ে গেল, সফর করতে শুরু হয়ে গেল। সফর করতে করতে অনেক দূর চলে গেল, এখন আর সামনে আগাইতে পারে না। মানুষগুলি পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেল, বাহনগুলিও আর সামনে আগাইতে পারে না, পেটের ক্ষুধায় একেবারে দুর্বল হয়ে গেছে, মানুষও দুর্বল। যার যার বাহন থেকে নেমে এবার আবু মুসলিম খাওলানি কে বলতেছে, ও আবু মুসলিম খাওলানি, আপনি না বলেছেন কোনো কিছু সাথে নিব না? আমরা তো কোনো টাকা পয়সাও নিয়ে আসি নাই, খাবার দাবারও নাই, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওলানি একটা কথা বললেন, শোনো, আমরা যার ঘরের মেহমান হইলাম সে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহ টেনশন নাই, খাওয়াইব তো ঠিক আছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, পেটের যে খিদা আছে, ভুক আছে, সহ্যই তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আবু মুসলিম খাওলানি টেনশন করে লাভ নাই, একটু ধৈর্য ধরো, আমার একটু সুযোগ দাও, উযু কইরা 2 রাকাত নামাজটা পড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন। কালেকশন, নামাজের মাধ্যমে কালেকশন। 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত বাড়ায় দিছে, আল্লাহ শত শত মানুষ, আমরা যদি কোনো গরিবের কাছে কেউ হাত বাড়াইতা, সে লজ্জিত হইয়া হইলেও আমাদেরকে কিছু না কিছু দিয়া দাতা হিসাবে পরিচয় দিত। কিন্তু আপনি তো আর গরিব না, আপনি তো ধনী। আল্লাহ আমরা আপনার বাড়ির মেহমান, আল্লাহ আমাদেরকে আপনি মেহমানদারি করেন। শুধু তা না, আবু মুসলিম খাওলানি এতটুকুই বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আসমান থেকে মান্না সালওয়া জান্নাতি খাবার তাদেরকে পরিবেশন করছো। আল্লাহ গো, আমরা তো আখিরি জামানার পয়গম্বর, উনার উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে জান্নাতি খাবার পরিবেশন করো। কান্নাকাটি করে যখন হাত বাড়ায় দিলেন, হাত নামাইতে দেরি হয়েছে, দেখা যায় আল্লাহর পক্ষ থেকে গাইবি খাবার, জান্নাতি খাবার এসে হাজির হয়ে গেল। আবু মুসলিম খাওলানি বলি, রেডি হয়ে যাও, সবার যার যার অবস্থানে
রান্না রেডি হয়ে গেছে, খাবারের জন্য প্রস্তুতি নাও। এখন দেখা যায় বাহনের জন্য আলাদা খাবার, মানুষগুলির জন্য আলাদা খাবার আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পরিবেশন করলেন। খাবার দাবার যখন শেষ, কিছু অবশিষ্ট খাবার আছে। কিছু মানুষের হুজুর যে খাবারটি এক্সট্রা রয়েছে বেগমের লইলাই, এখন হেরার নিয়ত হইল বেগম যদি না লই, এখন তো আচ্ছা খাবার টাবার আয়ে বসে, পরে যদি না আয়ে কি দুর্বল দেখায়। এখন তো আইসে বুঝলাম, পরবর্তী যদি না আয়ে হুজুরটা বেগম লইলাই। আবু মুসলিম খাওয়ালানি মিয়া ইমানে তো দুর্বল, যে আল্লাহ এখন গরম খাবার খাওয়াইছে, এর চাইতে আরো ভালো উত্তম খাবার আল্লাহ খাওয়াইতে পারে। একটু জোরে বলেন। দেখেন আল্লাহর প্রতি কি বিশ্বাস। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিশ্বাস থাকতে হবে কার উপরে, তাহলে সবকিছুর ব্যবস্থা। ঠিক আবু মুসলিম খাওয়ালানি 3000 বাহিনী নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সফর করতে করতে গিয়া দেখা যায় বিশাল বড় একটা নদী, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো মাঝিও নাই, কোনো মানুষও নাই, নৌকারও ব্যবস্থা নাই। কি করা যায়? মানুষগুলি তো পেরেশান হয়ে গেল। ও আবু মুসলিম, এখন নদী কেমনে পার হব? বলে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু মুসলিম খাওয়ালানি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য নীল নদের মধ্যে 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছো। ওগো আল্লাহ, আমাদের 12টা রাস্তার ব্যবস্থা করার দরকার নাই, শুধুমাত্র একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমরা দ্বীনের কাছে বের হইলাম, প্রভু গো, পার হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। যখন ইলহামের মাধ্যমে ইস্তেকামতের সাথে দৃঢ় বিশ্বাস যখন হয়ে গেল, আবু মুসলিম খাওলানি 3000 মানুষ গুনিরে এলান দিয়ে বলে, শোনো, আগে আমি নদীতে নামবো, এরপরে আমার পিছনে পিছনে তোমরা নদীতে নামবা। এই নদীর মধ্যে পানির এত স্রোত, এই পানির স্রোতের কারণে পাথর গুলো ভাসতেছে, পাথর গুলো দ্রুত গতিতে চলতেছে। এত পানির স্রোত, পাহাড়িয়া পানি, এত স্রোত। বিসমিল্লাহ বলে আবু মুসলিম খাওয়ালানি যখন বিসমিল্লাহ বলে পানির মধ্যে পা রাখলেন, আগে ওনার বাহনটাকে নামাইলেন, আর উনি পানির মধ্যে যখন পা রাখলেন, বিসমিল্লাহ বলে দেখা যায় পানির যে স্রোত ছিল মুহূর্তের ভিতরে এই স্রোত বন্ধ হয়ে গেছে। এখন পাথর আর লড়ে না, পাথর যেভাবে আছে ওইভাবে আছে, পানিও আর সামনের দিকে আগায় না, যেভাবে আছে পানি এইভাবে। খালি পাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ কুদরতিভাবে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। ইয়ালান দিছিলেন, কারো কোনো কিছু হারাইলে আমি ভর্তুকে দিব, ফুরাইয়া দেব, সমস্যা নাই, কোনো টেনশন নাই, আসো। এখন কিছু মানুষের মন দুর্বল, সবারই মান তো আর এক লাগান না। দাওয়াতে তবলিগের কাজে গেলে 14 জন কি আর 14 জনের মন একরকম থাকে? একরকম না, একজনের বরকতে বাকি আর খাবার হয়। আর কিছু কিছু মানুষের বিশ্বাসই থাকে, যদি কোন থেকে আয় ফেরত তো আলহামদুলিল্লাহ। বুঝলেন না বিষয়টা? আলহামদুলিল্লাহ। আবু মুসলিম খাওয়ালানির লোক যারা আছে, তারা কয়েকজন দেখা যায় মুহূর্তের ভিতরে বিসমিল্লাহ বলে দিতেছে। একজন ইচ্ছা করিয়া, হুজুর তো এলান দিছে, কোনো কিছু আড়াইলে ভরে দিব, সে ইচ্ছা করে হাত থেকে একটা পেয়ালা পানির মধ্যে ফেলাই দিছে। সব মানুষ যখন নদী পার হয়ে গেল, উনি বলতেছে কারো কোনো কিছু আড়াইলে আমাকে বলো, আমি ভরে দিব, সমস্যা নাই। এক ব্যক্তি বলতেছে, হুজুর আমার যে পেয়ালাটা আছে না, তো এটা পানি লুয়ে গেছে, গিয়া পানি কি লুয়ে গেছে না এটা ফালাইছে? একটু জোরে বলেন, পানি নিয়ে গেছে না নিজে ফালাইছে?
নিজে পালায় হিসাবরে পরীক্ষা করতেছে হিসাবটা কেমন যার কাছে আইলাম যার কাছে মুরিদ হইলাম হিসাবটা কেমন একটু টেস্ট করার দরকার এখন আবু মুসলিম খাওয়ানি হয় এখন আমার ধ্যান চলছে না তুই যেখানে রাখছিলি পেয়ালা এখানে গিয়ে ফেলবি এই লোকটা যেই জায়গার মধ্যে পেয়ালাটা রাখছেন দেখা যায় এখানেই আছে বিন্দু পরিমাণ লড়ছে না কেমন আল্লাহ প্রেমিক ছিল কি পরিমাণ আল্লাহ প্রতি বিশ্বাস ছিল কি পরিমাণ আল্লাহর ভয়ভীতি ছিল আল্লাহর কি পরিমাণ তারা ভালোবাসত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ পরকালে লাভ কি আল্লাহ কয় ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ইলার রাহমানি ওয়াফদা আল্লাহ বলে হাসরের কঠিন ময়দানে হাসরবাসী মানুষগুলির সামনে তাকওয়াওয়ালা বান্দাগুলিরে আল্লাহ স্বাগতম সুস্বাগতম জানাবেন ফুলের মালা দিয়া সম্মান দিয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবেন আল্লাহ কয় যে বান্দাগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহরে দেখে নাই এরপর আমি আল্লাহর প্রতি এত ভালোবাসা এত মহব্বত ছিল আমি আল্লাহকে তারা এত পরিমাণ ভয় করত আমার ওই নেককার বান্দাগুলি কই আসো আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিব মর্যাদা দিব ফুলের মালা দিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই তাকওয়াওয়ালা বান্দাগুলিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ নেককার তাকওয়াওয়ালা বান্দাগুলিরে দলে দলে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেওয়া হবে নেককার বান্দাগুলি আল্লাহর ওয়াদা মতো তারা যখন জান্নাত পাবে তখন ওই বান্দাগুলি আল্লাহর প্রশংসা করতে শুরু করবে সুবহানাল্লাহ জোরে বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين এই বান্দাগুলি আল্লাহর প্রশংসা শুরু করবে আল্লাহ আপনার যে ওয়াদা ছিল ওয়াদা মোতাবেক আমরা যা আপনি বলছিলেন তা পাইছি বরং এর চাইতে আরো ডাবল পাইছি সুবহানাল্লাহ জোরে কও এই জন্য রে বাবা আল্লাহর ভয় পেতে দিলের ভিতরে থাকলে আল্লাহ কয় যার দিলের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে যারা মুত্তাকি ওরা তো সফল কাম ওরা দুনিয়াতেও কামিয়াব পরকালেও কামিয়াব ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিগাকা লা ইয়াসমাউনা ফিহা لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا إن للمتقين مفازا নিশ্চয় মুত্তাকি যারা আল্লাহ ওয়ালা যারা পরহেজগার যারা ওরা কামিয়াব সুবহানাল্লাহ জোরে বলেন ওরা সফল কাম
قد أفلح من تزكى যার দিল ভালো আত্মশুদ্ধি করলো যার দিল পবিত্র এই কামিয়াব ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ তাদেরকে সম্মান দিবে মর্যাদা দিবে আর পবিত্র আত্মাওয়ালা যারা আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করি সুবহানাল্লাহ বলেন জান্নাতের দিকে তাদেরকে ডাকে এ আল্লাহওয়ালা বান্দা যার দিল ভালো যার অন্তর ভালো যার আত্মা পবিত্র এই পবিত্র আত্মাওয়ালা বান্দাগুলির অনেক সম্মান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ পবিত্র আয়াত ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমার প্রভুর দিকে আসো সন্তুষ্ট চিত্রে আসো বান্দারে আয় দুনিয়াতে অনেক কষ্ট করছো আমি আল্লাহরে দেখো নাই এরপরেও আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ করো নাই এ পবিত্র আত্মাওয়ালা আয় ফাদখুলি ফি ইবাদি আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি হে বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো তাহলে আমার ভাই এক নাম্বার কেন আল্লাহরে ভয় করব এটা পাইলাম দুই নাম্বার কিভাবে আল্লাহরে ভয় করব আল্লাহ কয় ভয় করার কত ভয় করো তিন নাম্বার ভয় করলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করো ওসিলা তালাশ করো আমার ভাই আল্লাহর সাথে গভীর ভালোবাসার সৃষ্টি করার সবচাইতে বড় মাধ্যম হইল নামাজ কি আকিমিস সালাতা লিযিকরি বান্দা বলেন আল্লাহ বলে বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো নামাজের মাধ্যমে স্মরণ করো কারণ নামাজ ছাড়া আল্লাহর সাথে ভালোবাসার সৃষ্টি নামাজ যদি না পড়ে মারিফতে সাগরে গেছে গিয়া এখন হে গাঞ্জা খাই তো যাইতে পারে কথা ঠিক না বোতল খাই এখন চোখ মুখ লাল কোন জগৎ আছে হে ওই জানে দরজার চিপা টুকা দিলে যাইস না আমার বাবা আমার মারিফতে সাগর আছে গাঞ্জা টান দিয়া ওই নিশা ধরিছে এটাও বুঝি আর মারিফতের সাগর আছে তো আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন ইবাদত করলে মারিফত আসিল আর নামাজ রোজা লাগে না গাঞ্জা টান দিলে মারিফত আসিল আছে না নাই জোরে বলে কত ববের পাগল যে আমরা দেখতাছি রাস্তাঘাটে ওই ফরিদপুরে গেছি ল্যাংটা সার বাজার ল্যাংটা বাবা বাজার বিশাল ল্যাংটা বাবা ফরিদপুর আছে আর সম্ভবন্ধের হিসাবে দেখছেন কিনা জানি না সম্ভবন্ধের হিসাব আছে মারাত্মক হিসাব এমন দাবি কইরা ভয় হাই রে হাই এলান দিছে এলাকার মধ্যে আমাদের বিশ্বাসের ভিতরে মাল আছে কেমন মাল আছে রে বলে পানির মধ্যে তো বেটা বাইশা থাকে বাইশা তো একটা মানুষ কি যে বেটা সাঁতার চিনি বেটা কি বাইশা থাকে না পানির তলে থাকে বেশা থাকে না বাসা ব্যস্ত আছে বাবা না আমাদের বলে বেড়া এমন ব্যবসা দেয় বুঝা পানির মধ্যে সেটা দিতেছে বেড়া যেমন হেরা ঠান্ডা টুন্ডা তুলে দেয় বাপরে বাপ পেটের মধ্যে কলা গাছ বান্ধা যে বেড়া পেটের মধ্যে কলা বান্ধা বেড়াকে নিচে দেবে গিয়া বলে বাইসে যাবো দুনিয়া হাসিলের জন্য ধান্দা লাগাইছে যা দুনিয়া খাইতাম পারি খাওয়াই এলা আমি তো জাহান নাম তোরা লুই যাবি সমস্যা কিতা যা খাইবার দুনিয়া খাই নাই হালালে হারালে খাইলো এখন নিজেও জাহান্নামে যাইব তার দল বল যেটা আছে আমার কোনো দোষ নাই খাওয়াইছ লিখার লাগিয়া হাসরের ময়দানে আমার দল বল কয়া দেখতেন গিয়া আল্লাহ যেমনি ধরছে এমন আর সুযোগ নাই কেন লাগে খাওয়াইছিলি কইছিলাম তোরা খাওয়াইতে তুই খাওয়াইছিলি না লয়ে যাবো জাহান্নাম এই জন্য খুব সাবধান আল্লাহ কয় মাধ্যম
উসিলা তালাশ করো। আগেকার মুরব্বীরা আল্লাহওয়ালা বুজুর্গরা আসলে গহরপুরি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বায়ানপুরি শেখ সাহেব, গাজীনগরের শেখ সাহেব, কাতিয়ার শেখ সাহেব, হ্যাঁ বানুবাসী শেখ সাহেব, বড় বড় বুজুর্গরা আইলে আগের মুরব্বীরা খেদমত করতো। আল্লাহ এক গ্লাস পানি আগায় দেয়, যদি এর উসিলায় আল্লাহ আমার মাফ করে। এক গ্লাস দুধ আগায় দিছে, হুজুর আমার ঘর থেকে এক গ্লাস দুধ দিলাম, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। এটা একটা মাধ্যম, ঠিক না? জুতা আগায় দিতে আল্লাহ ওয়ালাদের খেদমত করলে হইতে পারে আর উসিলা আল্লাহ মাফ করতে পারে। এটা হলো মাধ্যম, এটা হলো উসিলা। এই জন্য তাফসীর কারাগণ লেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই দুই আয়াতে প্রথম অংশে আল্লাহ ফরজ বিধানের আলোচনা করছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের আলোচনা করছে, যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাইতে গেলে তুমি নফল ইবাদত করো, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করো। ঠিক কিনা জোরে কান? ছোট হোক বড় হোক তুমি আমল করো, ছোট হোক বড় হোক তুমি ইবাদত করো। যদিও তোমার কাছে এটা ছোট হতে পারে, দুর্বল হতে পারে, আল্লাহর কাছে এটা দামিও হতে পারে। আমার ভাই, এটা হইলো মাধ্যম। মাধ্যম কোন উসিলায় আল্লাহ কারে মাফ করবে এটা বলা যায় না। কিন্তু আপনি দিন রাত ইবাদত করে তো জান্নাতে যাবেন, এই সুযোগ আছে? আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে ঢোকার সুযোগ, আল্লাহর দয়া মায়া থাকতে হবে। এই জন্য রে ভাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক মাধ্যম আছে। সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ নবী জান্নাতের ভিতরে যখন ভ্রমণ করলেন, সবাই এই ঘটনা আপনাদের জানা আছে, সকলে জানেন, বোঝানোর জন্য বলি। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখে আসেন। নবীজি বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমি জান্নাতের ভিতরে হাঁটতেছি, বিচরণ করতেছি, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা খরমের আওয়াজ, পায়ের আওয়াজ। আমি অনুভব করতে পারলাম কে যেন আমার সামন দিয়া হাঁটে। নবী আশ্চর্য হয়ে গেল, জান্নাতের ভিতরে আমি একা, আর তো কেউ নাই, কিন্তু পায়ের আওয়াজ কার পায়? জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, জিব্রাইল, আমি নবী যখন জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম, আমি একটা পায়ের আওয়াজ পাইলাম, এই পায়ের আওয়াজটা কার? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই পায়ের আওয়াজ হলো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার বেলালের পায়ের আওয়াজ দুনিয়ার জমিনে হাঁটে, আর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। নবী আমার বেলালকে ডেকে আনলেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা দিল, এত সম্মান দিল? হে বেলাল, তুমি দুনিয়ার জমিনে হাঁটো, আর তোমার এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়। বেলাল রে, এমন কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এমন কোনো আমল নাই, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার মতো আমি সুযোগ পাই না। নবী গো, আমার তো ছোট ছোট আমল। এমনি তো নবী বলেন, আরে বেলাল, কি তোমার ছোট্ট আমল, আমাকে একটু শোনাও। হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা আমল করি, এই আমলটা এখনো পর্যন্ত আমি ছাড়ি নাই। আমি যখনই জরুরতে যাই, প্রস্রাব পায়খানা করি, সাথে সাথে আমি ওযু বানাই, পবিত্র হয়ে যায়। যখন ওযু বানাই, সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আমি আদায় করি। এই আমলটাই শুধু আমার আছে, আর কোনো আমল নাই। আমি দিন রাত আল্লাহকে ডাকতে পারি নাই। আমার নবী বলে, এ বেলাল, এই আমলটা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু বেলাল রে, এই আমলটা আল্লাহর
কাছে অনেক দাম বেড়ে গেল। ও বেলাল, তুমি আমল করো, এই আমলের উসিলায় আল্লাহ তোমার এত সম্মান দিল, এত মর্যাদা দিল, তুমি দুনিয়ার জমিনে কাটো আর এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যা। যদিও তুমি দুনিয়াতে আটো, তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। আমি নবী নিজের কানে শুনে আসছি। অতএব ছোট ছোট আমল এইগুলি যদি করো, এটা কোনো মাধ্যম। শুধু তা না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে জিবরাইলের আগমন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। শুধু তা না, আমার নবী সালামের জবাব দিলেন। ও জিবরাইল, হঠাৎ করে আগমন। জিবরাইল বলে, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আপনার দিকে আসতেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কেমনে চেনো? ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে শুধু আমি চিনি তা না, আসমানের যত ফেরেশতারা আছে সবাই আবু যরকে চেনে। সুবহানাল্লাহ, একটু জোরে কান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আবু যরকে যে পরিমাণ চেনে না, এর চাইতে বেশি চেনে আসমানের ফেরেশতারা। নবী বলে, এটা কেমনে? আমার সাহাবীর ভিতরে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে এক নাম্বার হলো কোনো কিবির নাই, অহংকার নাই, অহংকার মুক্ত একজন বান্দা হযরত আবু যর। কোনো ভাব নাই, ভাব আছে সব ধ্বংস। ভাবলে লাভ রাখি আসেনি কয়েকদিন, দুনিয়া থাকবে না কয়েকদিন। আজকে টাকা পয়সা আছে, ভাব যখন থাকতো না করে কি করবে? যে বেটার আজকে টাকার গরমে কথাও শুনতে পারে না, কথাও শুনতে চায় না, কি ভাব? যখন টাকা পয়সা নাই তখন দেখা যায় লজ্জা, তার কাছে আর যাইতো। ভাবলে লাভ নাই, অহংকার করে লাভ করে। যে আল্লাহ দিছি আল্লাহ তো নিত, চিনে নিতে পারে, অসম্ভবের কিছু না। আল্লাহ একজনটা দেয়, আরেকজনের কাছ থেকে চিনে আসে, একজনের কাছ থেকে না আরেকজনের দেয়। এর উদ্দেশ্য হলো পরীক্ষা করা, দেখি তোর ভিতরে বাপটা আসেনি। সেজদা দে ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আদমকে সেজদা দে না, সব ফেরেশতারা আদমকে সেজদা দে, ইল্লা ইবলিস সেজদা দিছে না। তার ভিতরে ভাব ঢুকছে। ভাবটা কি? বলে, আমি তো আগুনের তৈরি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আগুনের তৈরি। আগুনের প্রভাব হইল উপরে যাওয়া, আর মাটির প্রভাব হইল নিচে যাওয়া। আমি উপরে হইয়া নিচে বেড়া কেমন রেখে দিতাম? আমি পারতাম না। আল্লাহকে যুক্তি দেও, সব জায়গায় যুক্তি কাজে লাগে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার ঢুকাইছে, কাফের দলমুক্ত হয়েছে। এই জন্য ভাই, ভাব নিয়ে লাভ নাই। জিবরাইল কয়, হুজুর, এক নম্বর আপনার সাহাবীর ভিতরে কোনো অহংকার। দুই নম্বর, দুই নাম্বার, আপনার সাহাবী একটা আমল আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা আমল আছে, যে আমলটা আবু যর এত পরিমাণ করে, আল্লাহ এই আমলের বরকতে তার সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি সে আমল? বলে, আপনার সাহাবী উঠতে বসতে, আপনার কাছে আসতে, বাড়িতে যাইতে সব সময় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার উপরে সব সময় আমল করে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ইখলাসের উপরে আমল করার কারণে এত পরিমাণ তেলাওয়াত করে, এর উসিলায়, এর বরকতে আমার আল্লাহ আপনার সাহাবী আবু যরের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এই জন্য রে মা, উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করো।
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বাবা, সবচাইতে বড় মাধ্যম হইল নাইবে নবী। উলামা ইকরামের সাথে সম্পর্ক লাগাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাদের সাথে সম্পর্ক লাগাইলে লাভ কি জানো? যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। আমার মাধ্যম হইল একজন উলামা ইকরামের সাথে আমি সম্পর্ক লাগাইলাম, এটা হলো আমার মাধ্যম। হুজুর, আপনাকে আমি মহব্বত করি, হইতে পারে আল্লাহ এর মাধ্যমে আমার জাহান্নাম থেকে মুক্তি দিতে। আর একটু জোরে বলেন। একজন হাফেজ কোরআনের সাথে আপনি সম্পর্ক লাগাইলেন, মাদ্রাসার তলবে ইলমের সাথে আপনি সম্পর্ক লাগাইলেন, মাদ্রাসার ছাত্রদেরকে আপনার ঘরে খাবারের ব্যবস্থা করে দিলেন, এটা হলো মাধ্যম। হইতে পারে আল্লাহ ছাত্রদের বরকতে, উলামা ইকরামের বরকতে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তিও দিতে পারে। এভাবে জ্বলন্ত প্রমাণ কিতাবের ভিতরে আছে। এই জন্য মুসলিম শরীফের এক হাদিসে পাইলাম আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, ও মাওলানা সাহেব আপনি জান্নাতি, হ্যাঁ অমুক তুমি জাহান্নামী, ইমাম সাহেব মাওলানা সাহেব যখন জান্নাতের ঘোষণা পাইবে, আলেম সাহেব ইমাম সাহেব রওনা দিছে জান্নাত থেকে ঢুকবে। এমনি রাস্তার মধ্যে দেখা হইছে, নবীজি বলেন এক ব্যক্তি ডাক দেয়া হইব, হুজুর শরণ আসেনি দুনিয়ার দিয়ে পান করা ইসলাম। পান অর্থ হইল ধরেন চা খাওয়াইছি, বিস্কুট খাওয়াইলাম, একটা জর্দা দিয়ে সুন্দর একটা পান খাওয়াইছি, আছে না নাই? একজন আরেকজনের মোহাম্মত রে খাওয়ায় না? খাওয়া মনে আসেনি এইগুলি যে খাওয়াইছিলাম, একটা চা খাওয়াইছিলাম, মিষ্টি খাওয়াইছিলাম, আপনারে বাজারও আমি মোহাম্মত করিয়া এটা খাওয়াইছিলাম, স্মরণ আসেনি? বলে হ্যাঁ মনে আছে। তো কিতা করন যা হুজুর আপনি জান্নাতে যাবেন গে একা একা, আমি তো আপনারা মোহব্বত করছিলাম আল্লাহর জন্যে, আজকে একটু সুপারিশ করিয়া আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে যান। নবীজি বলেন ওই আলেম সাহেব আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটারে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে ঢুকবো না, অথচ তার উপরে জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে ঢুকবে। ওই আলেম সাহেব জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মাধ্যম। পাকিস্তানে একটা কিচ্ছা শোনাইলেন, এক ব্যক্তি টাকাওয়ালা, সে মাদ্রাসার উলামা ইকরাম খুব মহব্বত করত, খুব ভালোবাসত। মাদ্রাসা থেকে দুইজন ছাত্র তার বেচারা নিল, নিয়ে খাবারের ব্যবস্থা, লজিংয়ের ব্যবস্থা করছে। তখন লোকটা নিজেই কষ্ট করে টিফিন দিয়ে প্রতিদিন খাবার আইনা দেয় মাদ্রাসা, খাবার দাবার শেষ টিফিন নিয়ে বাড়িতে চলে যায়। 3 বেলা খাবার দেয়, সকাল বিকাল রাত্রিবেলা। একদিন দেখা যায় এদিক সেদিক হয়ে গেছে। মাদ্রাসার একটা নিয়ম আছে, খাবারের একটা টাইমও আছে, 9টা থেকে 9:30 এর ভিতরে আধা ঘন্টা ছাত্ররা ফ্রেশ হবে, 10টা থেকে ক্লাস শুরু হয়। এটা প্রতিটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা একটা নিয়ম, একটা সিরিয়াল আছে, একটা রুটিন আছে। এই রুটিন অনুযায়ী এখন দেখা যায় একদিন হয়ে গেছে ব্যতিক্রম, 9টা হইয়া 9:30 হইতেছে, 10টা হয়ে যায়, এখনো খাবার আইছে না। তো মক্তবের ছাত্র না একটু ফাজিল আছে, দুষ্ট বেশি। ওরা একজন আরেকজনটা করতেছে, দেখছো আজকে তো খাবার আইলো না, কেমনি তো সারাটা দিন যাইবো, এই মটকা এত দেরি করে গেল লাগিয়া। মটকা কেন লাগে কইছে বেচারা একটু সাইজ হয়েছে, মুড়া আছে না, এই জন্যে এই 2 ছাত্র বেটার নাম পালাইছে কিতা মটকা, পেট মুড়া আছে মটকা। ছাত্র মানুষ না, দেখবেন হুজুরে তুইয়া উস্তাদ রে তুইয়া ক্লাস হয়ে খাতা দিয়া বিমান বানাইলা, আছে না নাই? বক্তব্য ছাত্র, নুরানি ছাত্র, এরা আর কিতা বুঝে, হুজুর রে তুইয়া হে অনেক কিছু বানাইলা। আচ্ছা এখন একটার সাথে কইতাছে, দেখছো আজকে মটকা কিতা করলো, খানি যাইলো না। আর এই বেচারা টিফিন নিয়া প্রতিদিন যেই রাস্তা দিয়ে না আয়া উল্টা দিকে পিছন দিকে আইছে, আয়া ছাত্র একজন আরেকজনটা যখন মাতামাতি শুরু হয়েছে যে মটকা তো আইছে না, এই শব্দটা এর কানে গেছে, কিরে এত মহব্বত করে খাওয়ায়, আমার নাম ফলাইছে মটকা, আজ থেকে তোরা আর খানি দিতাম না, তোরা আর খানি দিতাম না। এই কথা কইয়া টিফিন লিয়ে বেড়ে গেছে বাড়ি, কি রাগ করতেছে।
বাড়িতে গেছে টিফিন দিয়া, বিবি জিগায় কি হয়েছে, টিফিন দিয়ে ছাত্ররা আছে খাইলো না, না ওদেরকে আর টিফিন দেওয়া দিত না, খাবার দাবার কি হয়েছে, আর কয় না যে আমার মটকা ডাকছে। হে মনে মনে চিন্তা করে, হাই রে হাই, এমনি তো আমার বালা পায় না, যদি আরেকটা হিয়াই দিই মটকা, মাইল লাগলে আমার খালি মটকা হইবে। বেটার একটা ওয়াইট আছে, একটা সম্মান আছে, তো এই ওয়াইট বাসাতে গিয়া কি হইছে এটা কয় না, বউ বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো কোনো অপরাধ তো আছে, কোনো অন্যায় তো আছে, এদেরকে খাবার দিবেন না কেন, বলে অপরাধ কি হয়েছে, এটা খাওয়ান যেত না, খাবারও দেওয়া যেত না। আচ্ছা আপনার যেমনি বালা মনে করে নিবে। এখন দেখা যায় এই বেটা খাবার দিছে না, সকালও দিছে না, দুপুরও দিছে না, রাত্রেও দিছে না, রাত্রিবেলা ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্ন যোগে তাকায় দেখে ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এই লোকটা ভদ্রলোক তাকায় দেখে স্বপ্ন যুগে ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল। রাস্তা ফুলসিরাতের ব্রিজের একজন হইছে এই ধারে আর একজন ওই ধারে, স্বপ্নে দেখতেছে। দেখে কিছু মানুষ বিজলির আকারে পার হয়, কিছু মানুষ মধ্যখানে যায় নিচে পড়ে, আবার কিছু মানুষ উঠতেও পারে না, এর মধ্যে হেও একশো উঠতে পারে না, স্বপ্ন দেখতেছে। এখন এইবারের ছাত্র যে এইবারের ছাত্রটা বলো হচ্ছে ফলো করে ওই যে তাকায় দেখ আমাদের লজিক মাস্টার ধরাতো, যেই কালি হিটা ডাক দিয়ে এটারে কইছে ধর, আমার যে মাত্র হাতে ধরছে হুজুর, আমি স্বপ্নে যুগে তাকায় দেখি ফুলসিরাতের ব্রিজ বিদ্যুৎ আকারে পার হয়ে গেছে। আচ্ছা ঘুম ভাঙছে, দৌড়ে গেছে মাদ্রাসা, কিরে কত বড় অপরাধ করলাম হুজুর, অনেক বড় অন্যায় করেছি, গতকাল সকালও খাবার দেই নাই, দুপুরও দেই নাই, রাত্র ছাত্রদেরকে খাবার দেই নাই, রাত্রিবেলা ঘুমাইলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি কেউ বিদ্যুৎ আকারে পার হয়, কেউ আবার মধ্যখানে গিয়ে নিচে পড়ে, আবার কেউ উঠতেও পারে না, এমন একটা অবস্থা। আমি এর মধ্যে একজন উঠতে পারি না, কিন্তু আমার ঘরের দুইজন ছাত্র, একজন ব্রিজের ওই পারে আরেকজন এই পারে। আমি তাকায় দেখি ওই ছাত্রকে যখন ডাক দিল ধর, আমার হাতের মধ্যে যখন ধরেছি, আমি তাকায় দেখি বিদ্যুৎ আকারে আমি ফুলসিরাতের ব্রিজটা পার হয়ে গেলাম। স্বপ্নের ব্যাখ্যাটা কি? তখন উস্তাদরা বলতেছে ব্যাখ্যাটা আমরা বলার দরকার নাই, আপনি বলেন তো দেখি এই ব্যাখ্যাটা কি হতে পারে। তখন এই ভদ্রলোক বলতেছে, শোনো হে জগতের মানুষ, কোন আলেম উলামা ছাত্রদেরকে যদি মহব্বত করে, আমার দৃঢ় বিশ্বাস তাদের উসিলায় আমরা জাহান্নামীরাও তাদের উসিলায় আল্লাহর তৈরি জান্নাত পাবো, তাদের উসিলায় আমরা জান্নাত পাবো। কারণ ওদেরকে মহব্বত করলে আমাদের লাভ, ওদেরকে ভালোবাসলে আমাদের লাভ। লাভটা কি? বলে দুনিয়াতে যদি মহব্বত করি, পরকালে তাদের মাধ্যমে আমাদের কাজে আসবে। কিন্তু আজকে দুনিয়াতে কদর নাই, সম্মান নাই, উলামা ইকরামের কোনো কদর নাই। হাই রে হাই, 10 বছর আগে মানুষের কাছে 10,000 আছে, কখনো 10,000ই আছে। এই 10,000 আর পিছও যায় না, সামনেও যায় না, বেতন আর মগর বাড়ে না। সারা বাংলাদেশও দেখবেন হায়েস্ট 15,000 টাকার উপরে বেতন ভুলেও নাই। কিন্তু তার খরচ অনুপাতে যারা বিবেকবান মানুষ, যিনি সভাপতি আছেন মসজিদের, যিনি ক্যাশিয়ার আছেন, যিনি সেক্রেটারি আছেন, আপনাদের বিবেকের সাথে একটা চিন্তা করে দেখবেন আপনার ফ্যামিলির কত টাকা খরচ হয়, এর অনুপাতে অর্ধেক ইমাম সাহেবকে দেওয়া হয়, অর্ধেক। একটু চিন্তা করে দেখেন, আজকে সমাজে উলামা ইকরামের কোনো দাম নাই। বিপদে পড়লে দৌড়িয়া রাতে 3টার সময় ইমাম সাহেব ডেকে লয়ে যায়। কেন ডাকে? মরছে বাপ মরছে, দোয়াই তো ভাই, দোয়াও জানে না, কাফরও ফরাইতে পারে, সব কাম ইমাম সাহেব। ইমাম সাহেব রাত্রে ঘুম নাই, মসজিদে তার ঘুমই নেই। কি ডিউটি? 24 ঘন্টা ডিউটি করিয়া বেতন 5,000 টাকা। বিবেকের সাথে একটু চিন্তা করবেন যে আমার ফ্যামিলিতে কত টাকা লাগে,
আর তাদেরকে আমরা কি পরিমাণ দেই একটা বার চিন্তা করা দরকার। উলামা ইকরামকে মহব্বত করলে, দুনিয়াতে মহব্বত করলে পরকালে কাজে আসবে। এটা তো আমরা বুঝি না, এটা বুঝার দরকার। একজন আলেমকে আমি সম্মান করব দুনিয়ার স্বার্থে না, পরকালের স্বার্থে। ঠিক কিনা তোরা কও? এটা আমল না, আমল না। এই জন্য আমার ভাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, আমি আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ রাস্তায় জিহাদ করো, জান দিয়া মাল দিয়া। জান্নাত যদি অর্জন করতে হয় অবশ্যই তোমাকে জান দিতে হবে, মাল দিতে হবে। এটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তুমি যদি জান মাল দিতে পারো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ করে বলেন। জান্নাত দিবেন আল্লাহ, জান দিলে মাল দিলে, এই দুইটা জিনিস আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ জান্নাত দিবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিধন করে এবং নিজে মরে, এরা শহীদ। আল্লাহ কয় এরা শহীদ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেছে, যুদ্ধ করতে করতে মারা গেছে, শহীদ হয়ে গেছে, সাথে সাথে এই বান্দাগুলি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হয় না। নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো, মসজিদে নববীর মধ্যে নবী বসা, হঠাৎ করে নবী বলতেছে, আমার অমুক সাহাবী জাফর, তার এক হাত কাটা হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে নবী বসা, উনার চোখের সামনে থেকে পর্দা উঠায় নেওয়া হইল। জাফর রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধ করতেছে। নবীজি মসজিদ থেকে বসে বসে দেখতেছেন জাফর যুদ্ধ করতেছে। হঠাৎ করে বেঈমান তার হাতের মধ্যে আঘাত করলো, এক হাত কাটা হয়ে গেছে। নবীজি বলেন, আমার সাহাবী জাফরের এক হাত কাটা হয়ে গেল। কিছু সময় পরে নবী আবার বললেন, আমার সাহাবীর আরেকটা হাত কাটা হয়ে গেল। শুধু তা না, নবীজি কিছু সময় পরে আবার বললেন, আমার সাহাবী জাফর শাহাদাতের পেয়ালা পান করছে, এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করছে। আমার সাহাবী জাফর জান্নাতের ভিতরে ঢুকে গেছে, জান্নাতের ভিতরে ঢুকে গেছে। এই জন্য শাহাদত বরণ করতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হয় না। আমার ভাই, এখন আসুন জান দিয়া মাল দিয়া আল্লাহ রাস্তায় সহযোগিতা করা। জান মাল দিয়ে যদি কেউ আল্লাহ রাস্তায় সহযোগিতা করে, আল্লাহ তারে জান্নাত দিবে। এই জন্য এক নাম্বার কে আছেন এই মুহূর্তে জান দেওয়ার তো কোনো সুযোগ নাই ময়দানে, আমরা কমপক্ষে মাল দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনবো। সর্বপ্রথম কে আছেন? 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা, 1,000 টাকা আপনাদের হালতের উপরে ছেড়ে দিলাম।